সন্ন্যাসী এবার বিদায় নেবে মা। যেই না বিদায় নিতে যাবে, পদ্মাবতী বললেন, সন্ন্যাসী ঠাকুর একটু দাঁড়াও। আমি জানি সন্ন্যাসী বাবা, সন্ন্যাসীদের গৃহমাঝে থাকবার অধিকার বেশি দিন নেই, একটু অপেক্ষা করো। আমি তো তোমায় সেবা দিয়েছি, কিছু একটা দক্ষিণা দেব। শাস্ত্রে আছে, বৈষ্ণব সেবার পরে যদি দক্ষিণা না দেওয়া হয়, সেই বৈষ্ণব সেবায় কোনো ফল হয় না। দাঁড়াও, আমি দেখি কিছু পাই কিনা। কি করেছে মা, সারা ঘর ঘুরে ঘুরে খুঁজে 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 একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। এই যে স্বর্ণ মুদ্রাটা, এটা কি করে এলো তার ঘরে? ওই যে হারাই পণ্ডিত প্রতিদিন ভিক্ষায় যায়, কোনো একজন ব্যক্তি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, সেটাই যত্ন করে তুলে রেখেছিলেন মাতা পদ্মাবতী। আজ সেটাকেই তিনি সন্ন্যাসীকে দক্ষিণা স্বরূপ দেবেন। কি দেবেন আর আছে কি তার ঘরে? তাই যখনই সেটা নিয়ে তার সামনে দাঁড়িয়েছে, এমন সময় সন্ন্যাসী বাবা বললেন, দেখো মা, আমরা তো সন্ন্যাসী, কামিনী কাঞ্চন স্পর্শ করার অধিকার আমাদের নেই, তাই এ দক্ষিণা আমি নিতে পারবো না মা। হ্যাঁ, আমাকে বিদায় দাও, আমি যাই। সন্ন্যাসী বাবা, কিছু তো তুমি নিয়ে যাও, না হলে যে সংসারের অকল্যাণ হবে, বৈষ্ণব চরণে আমার অপরাধ হবে, কিছু তুমি নিয়ে যাও। হারায় পণ্ডিত বললেন, মা, আহা। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা, আমি যদি তোমার কাছে কিছু চাই, আমাকে তুমি দেবে? সন্ন্যাসী বাবা, কেন দেব না? একবার চেয়েই দেখো না, যদি থাকে অবশ্যই তোমাকে দেব। মা, সত্যি তুমি দেবে তো? চাইবার পর না বলবে না তো? সন্ন্যাসী বাবা, এ আবার কি কথা? তুমি চাইবে, আর সে যদি আমার ঘরে থাকে, আমি তোমায় দেব না? নিশ্চয়ই দেব, তুমি একবার চেয়ে দেখো। মা, 3 সত্য করো, যা চাইবো তাই দেবে। বেশ, আমি 3 সত্য করলাম, দেব দেব দেব। মা, তোমার প্রাণটা আমাকে দিতে পারবে? সন্ন্যাসী বাবা, সত্যি কি তুমি আমার প্রাণ চাও? একবার সত্যি বলো না। যদি সত্যি তুমি আমার প্রাণ চাও, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম। সন্ন্যাসী ঠাকুর, কি আছে দেহের মধ্যে? যত সময় প্রাণ আছে, তত সময় এই দেহের মূল্য আছে। যেদিন প্রাণ চলে যায়, সেদিন থেকে এই দেহের আর কোনো মূল্য থাকে না। পথে ঘাটে কুকুর বিড়ালে ছিঁড়ে খায়। তাই সত্যি যদি আজ বৈষ্ণব চরণে নিজের প্রাণ দান করে দিতে পারি, আমি খুশি, আমার মনুষ্য জনম পাওয়া ধন্য। তুমি একবার বলো, সত্যি কি আমার প্রাণ চাও? মা, তোমার ভালোবাসার প্রাণ? আমার ভালোবাসার প্রাণ? আমি কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো না ঠাকুর। তবে শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। তোমার একমাত্র সন্তান, তোমার নয়নের মণিকে আমায় দান করে দাও মা। যাকে না পেলে জগৎ জীবকে আমি উদ্ধার করতে পারবো না। পদ্মাবতী বলে উঠলেন, সন্ন্যাসী ঠাকুর, কি করে চাইলে তুমি এ দক্ষিণা? 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র। মা বলে ডাকার জন্য বিধাতা একটি পুত্র সন্তান আমাকে দিয়েছে। তুমি অন্য কিছু চাও, হে দক্ষিণ আমি দিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর, কারোর যদি 5টি সন্তানও থাকে, সেই মা তার একটি সন্তানকে কারোর হাতে জনমের মতো তুলে দিতে পারে না। আর আমার একটি সন্তান আমি যদি তোমার হাতে তুলে দেব, আমি কি নিয়ে বাঁচবো? আমি পারবো না। এতে যদি আমাকে নরকেও যেতে হয়, আমি তাই যাব, কিন্তু মা হয়ে আমি সন্তানকে তোমার হাতে তুলে দিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর, হরি বল, হরি বল। স্বামী হারায় পণ্ডিত এসে বললেন, পদ্মা,
আমি জানি এমন একটা দিন আমাদের জীবনে আসবে পদ্মা, কারণ আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি, কুবের শুধু আমাদের সংসারের জন্য আসেনি গো, ও এসেছে এই জগৎ সংসারের জন্য, বিশ্ব সংসারের মঙ্গলের জন্য। তুমি ওকে ধরে রেখো না পদ্মা, ওকে বিদায় দিয়ে দাও। আজ যদি তুমি ওকে ধরেও রাখো, একদিন না একদিন ও তোমাকে ছেড়ে চলে যাবেই যাবে। তুমি বিদায় দাও পদ্মা, বিদায় দিয়ে দাও। ছোট্ট ছেলে 12 বছর বয়স কুবের, বাবা মায়ের কথা শুনে 1 পা 2 পা করে সে ডাকছে, মা আজ তোমার চোখে জল কেন মা? তুমি কাঁদছো কেন? জানো মা, আজ আমার বড় আনন্দ। ও মা, এখানে তো অনেকেরই ঘর আছে, কার ঘরে বৈষ্ণব নিজে পায়ে হেঁটে এসেছে, আর কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে। মাগো, জানো কি তুমি, বৈষ্ণব চরণের অপরাধ সে যে বড় অপরাধ। আজ আমার গর্ব হচ্ছে মা, যে আমি তোমার ঘরে তোমার কোলের সন্তান হয়ে এসেছি মা। জনম জনম যেন এমন মায়ের কোল আলো করে আমি আসতে পারি, যে ঘরে এলে জনম জনম বৈষ্ণব চরণে নিজেকে উৎসর্গ করা যায়। মা, তোমার কি মনে আছে মা, পিতৃ সত্য পরিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসী শানে। আমি মাতৃকা পালিবারে যাব সন্ন্যাসীর শানে। মা, বিদায় দাও জন্মের মতো, বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো, জন্মের মতো বিদায় দাও। আমি এদেশ ছেড়ে যাই গো চলে। মাগো, জন্মের মতো বিদায় দাও। তুমি পারো যদি আমায় মনে রেখো, ও গো মা জননী, আমার জন্মভূমি একবার আমায় বিদায় দাও মা গো। ও গো মা, মা গো পারো যদি
মতো বিদায় দাও মা। আমি এদের ছেড়ে জায়গা চলে মাগো, জন্মের মতো বিদায় দাও। আর যদি মাতা পদ্মাবতী নিজের সন্তানকে চিরতরে না দিতেন মা, আজ কিন্তু আমরা দয়াল নিতাইকে কেউ পেতাম না। এমন মা কয়জনা হতে পারে, এটা ভাবতে হবে। আমরাও মা, আমাদেরও সন্তান আছে, কিন্তু এমন করে নিজের সন্তানকে উৎসর্গ করেছে কোন মা? আজ মা পদ্মাবতী সন্ন্যাসীর হাতের কাছে এসে নিজের পুত্রের হাতটা সঁপে দিয়ে বলছে, সন্ন্যাসী বাবা, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র কুবের, তোমার হাতে তুলে দেওয়ার আগে একটা কথা তোমায় বলি। জানো সন্ন্যাসী ঠাকুর, আমার ছেলে সারাদিন হয়তো মাঠে খেলা করলে মায়ের কথা মনে নাও পড়তে পারে, কিন্তু যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে হয়তো কুবের আমার মা মা করে মায়ের কোল খুঁজবে। সন্ন্যাসী বাবা, যখন আমার কুবের মায়ের কোল খুঁজবে তখনই নিজের কোলে বসিয়ে আমার কুবেরকে তুমি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিও। সন্ন্যাসী বাবা, চিরতরে তোমার হাতে তুলে দিলাম, তবে একটা কথা, আমার ছেলে মাত্র 12 বছর বয়স, ও যে কিছু বোঝে না। ওর যখনই খিদে পায় বা কোনো কষ্ট হয় আমি তোর মুখ দেখলে বুঝতে পারি, কারণ আমি ওর মা। প্রত্যেকটা মাই জানে সন্তানের মুখ দেখলে, চোখ দেখলে বুঝতে পারে সন্তান কি চায়। তাই আজ মাতা পদ্মাবতী সন্ন্যাসীকে বলছে, সন্ন্যাসী বাবা, ও যে যে খেতে জানে না, ও যে যে খেতে জানে না, ও যে যে খেতে জানে না, যে খেতে জানে না, দুধের বাছা কুবের আমার, যে খেতে জানে না, ও যে দুধের বাছা কুবের আমার, যে খেতে জানে না। তুমি অনমোগ দেখে খেতে দিও, যে খেতে জানে না, তার মুখ দেখে খেতে দিও, সে যে চেয়ে খেতে জানে না। কুবের বাবা, জনমের মতো বিদায় নেবার আগে একবার আমাকে মা বলে দেয়। তোর বদনে সেই মা ডাক একবার জনমের মতো শ্রবণ করে নি। মা, এমন করে যদি বারবার ডাকো আমি যাব কেমন করে? আমাকে আর ডেকো না মা, বিদায় দাও মা, বিদায় দাও। সন্ন্যাসীর হাত ধরে মাতা পিতার চরণে প্রণাম করে চলে গেল জনমের মতো কুবের। দুজনে ঘরের মধ্যে কৃষ্ণ ভজনে রত হলো। আর এদিকে ছোট্ট 12 বছরের ছেলে কুবের সন্ন্যাসীকে নিয়ে নানা তীর্থ ঘুরতে ঘুরতে, মুম্বাইতে একটি জায়গা আছে মা, যে জায়গাটির নাম হচ্ছে পাণ্ডুয়াপুর। ওই পাণ্ডুয়াপুরে একটা নদী আছে যার নাম হলো ভীমা। সেই ভীমা নদীর তীরে গিয়ে কুবেরকে স্নান করতে বললেন। সন্ন্যাসী বললেন, যাও কুবের, স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব।
স্নান করে আসা মাত্রই শ্রুতিমূলে বদন দিয়ে যেই না কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলো, সঙ্গে সঙ্গে কুবের সন্ন্যাসীর চরণে অর্থাৎ গুরু চরণে কুবের প্রণাম করল। যখনই মাথা নত করে প্রণাম করে মাথা তুলেছে, দেখছে সন্ন্যাসী নেই, সন্ন্যাসী ঠাকুরকে দেখতে পাচ্ছে না। সন্ন্যাসী বাবা, তুমি কোথায় গেলে? আমি দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ কুবেরের অন্তর থেকে বলে উঠলেন, তুমি ভয় পেও না কুবের, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আজ হতে তব না হইল নিত্যানন্দ, নিতাই গৌর হরি বল। কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ, কলিজীবের ধারে ধারে তুমি বিলাবে আনন্দ। নিত্যানন্দ তোমার নাম, আজ থেকে তোমার নাম নিত্যানন্দ। যেই না বলেছে নিত্যানন্দ, নিত্যানন্দ প্রভু বলছে, ও আমি নিত্যানন্দ। পূর্ণ শক্তি পেয়েছে তোমার, দুই শক্তি এক হয়ে গেছে, নিজেকে চিনতে পেরেছে। আর নিজেকে চিনতে পারার সাথে সাথে সব কথা মনে পড়ে যাচ্ছে। আমি যদি নিত্যানন্দ হব, আমি তো ব্রজের বলরাম, সব মনে পড়ছে। বলছে আমি যদি নিত্যানন্দ হব, আমি ব্রজের বলরাম, তাহলে আমি যদি ব্রজের বলরাম হব, তাহলে আমার কানাই কোথায়? হরি বল। কানাইকে ছাড়া তো আমি বাঁচবো না। পঞ্চভাবে ভাইকে সেবা দিত বলরাম। তা আজ নিত্যানন্দ প্রভু বলছে, আমি যদি ব্রজের বলরাম হব, আমার কানাই কোথায়? মায়ের একটু বলুন তো, নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায়? হ্যাঁ, নবদ্বীপে। নিতাই গৌর হরি বল। এখান থেকে বোঝা গেল যে মন দিয়ে শুনছে। তাহলে নিত্যানন্দ প্রভু ভাইয়ের জন্য অর্থাৎ কানার জন্য পাগল, আর এদিকে নবদ্বীপে গৌর হরি বলাই দাদার জন্য পাগল। দুইজন দুই দিক থেকে আকর্ষণ হচ্ছে, কতক্ষণে দুই ভাইয়ের মিলন হবে। নিত্যানন্দ প্রভু ভাইকে পাওয়ার জন্য এবার ঘুরছে নানা তীর্থ, গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, সর্বতীর্থ ঘুরতে ঘুরতে এসে পৌঁছালো কোথায়? এই মতো যত তীর্থ এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায় সর্বতীর্থ ঘুরে এলাম পুন মথুরা, পুন মথুরা। ওই না সর্বতীর্থ ঘুরে এলাম পূর্ণ মথুরায়, দেখো পূর্ণ মথুরা। ও মথুরাবাসিনী, আপনাদের জিজ্ঞাসা করছি আমি, তোমরা বলতে পারো এখানে আমার কানাই ভাই কানাই কোথায় আছে? জানেন আপনারা কানাই কোথায় আছে? মথুরাবাসিনীকে জিজ্ঞাসা করছে নিতাই চাঁদ। বলো না মথুরাবাসিনী, আমার কানাই কোথায় আছে? মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর কানাই, কানাই মথুরায় থাকবে কেন? সে তো বৃন্দাবনে। বৃন্দাবনে? ও মথুরাবাসিনী, আমার ভাই বৃন্দাবনে? যাক যাক, আমার খুব আনন্দ হচ্ছে। ও মথুরাবাসিনী, শোনো না, আমার ভাই তো বৃন্দাবনে আছে। তো আগে যা যা করতো বৃন্দাবনে, বহুদিন হয়েছে আমি ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, তো আগে যা যা করতো এখনো কি তাই করে? মথুরাবাসিনী বলছে, ঠাকুর তুমি কি করার কথা বলছো, একটু বুঝিয়ে বলবে? নিত্যানন্দ প্রভু বলছে, দাঁড়া বলছি। শোনো না মথুরাবাসিনী, আমার ভাই কানায় বৃন্দাবনে আগে যা যা করতো, কি করতো মা? বাঁশি বাজাতো, ধেনু চড়াতো, তাই না? তা জিজ্ঞাসা করছে, এখনো কি বৃন্দাবনে? এই যে গানটি আপনারা শুনছেন ভবা পাগলার, তো এখানে যদি কাউকে বোঝানো হয় সেক্ষেত্রে গানটা হবে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে।
কিন্তু যেহেতু জিজ্ঞাসা করা, সেই জন্য কি শব্দটা, সেই কথাটার জায়গায় কি শব্দ যোগ করা হচ্ছে। কি বলছে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আর এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখন কি বৃন্দাবনে ওই বাঁশির গানে ওই বাঁশির গানে বনে বনে ময়ূর নাচে রে। এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখন কি বৃন্দাবনে ও মথুরাবাসিনী বলো না, এখন কি ধেনুগুলি হট 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 হুট পাপা পাপা পা একবার বলে দাও, হুট হুট একবার বলে দাও, বলে দাও, বলে দাও মথুরা বাসিনী। একবার বলে দাও, 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 বলে দাও, বলে দাও, কোথায় আছে আমার প্রাণের ভাই কানা। এখনো সেই ট্রেনগুলি গুলি গুলি তারা তো চরণে উড়াই ধুলি। আবার সখাই সখাই কুলাকুলি, সখাই সখাই কুলাকুলি। প্রিয় বন্ধু সনে কুলাকুলি এই বন মাঝে রে। এখনো কি হৃদয় গৌর বৃন্দাবনে হরিবন হরিবন। বাঁশি বাজে বাজে রে। এখন কি বৃন্দাবনে এখনো কে রাধা রানী ওই বাঁশির সুরে পাগলিনী। এখনো সেই রাধা রানী রাধা রানী এখনো সেই রাধা রানী বিনোদিনী আমাদের অষ্ট সখীর শিরোমণি শ্যাম সোহাগের গরবিনী গরবিনী রাধা বিনোদিনী এখনো রাধা রাধা রানী বিনোদিনী
তব সাজে গা এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখন কি বৃন্দাবনে। এত কথা শুনে মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, তোমার ভাই বৃন্দাবনে বাঁশি বাজায় না, ধেনু চড়ায় না, চুরি করে বেড়ায়, তুমি একবার নিজে গিয়ে দেখে আসলেই তো হয়। নিত্যানন্দ প্রভু বলছে, ও মথুরাবাসিনী, ভাইকে পাবো তো বৃন্দাবনে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। যাও যাও, আর দেরি করো না ঠাকুর, শিগগিরই যাও। নিত্যানন্দ প্রভুর আনন্দ ধরছে না মা, ভাইকে ডাকতে ডাকতে যাচ্ছে বৃন্দাবনে। তা বৃন্দাবনে যখন যাচ্ছি, আমরা একবার বৃন্দাবনে যাব তো, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি। তা বৃন্দাবনের রাজাকে নিতাই গৌর হরি বল। আমার মায়েরা জানেন, মা বলুন না একটু। বাহ, বৃন্দাবনের রাজা রাসেশ্বরী বিনোদিনী রাধারানী। তাই দেখবেন 84 ক্রোশ বৃন্দাবনের এমনই মাহাত্ম্য। আপনি কাউকে কখনো যদি কোনো সম্মান সহিত দাদা বা ভাই যাই ডাকুন না কেন, আপনার ডাকে সাড়া দেবে না। যদি বলেন, ও দাদা শুনছেন, শুনতে পাবেন না। একবার যদি বলেন রাধে রাধে, যে ব্যক্তি হোক পিছন ফিরে তাকাবে, ভাববে যে নিশ্চয়ই আমাকে ডাকছে। এটাই হলো বৃন্দাবনের মাহাত্ম্য। তা আসুন আমরা সেই রাধার নাম একবার জপ সবাই মিলে করব, কেমন? হ্যাঁ, দেখি মায়েরা একবার বলুন, রাধা রানী কি। বাহ, আরেকটু জোর হবে। প্রেম সে বলিয়ে রাধা রানী কি। আহা, রাধেশ্বম রাধেশ্বম। চলুন যাই, বৃন্দাবনে যাচ্ছে নিত্যানন্দ প্রভু, আমরাও সবাই একটু বৃন্দাবনে চলবো, সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, বলিয়ে জপে যা রাধে রাধে। রাধে হাত তুলে। রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার চুপি রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। রাধে আলবেলি, আচ্ছা রাধে আলবেলি সরকার। ও চুপি রাধে 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 अलबेली राधे अलबेली सरकार चुपी राधे राधे। राधे राधे। जो राधा राधा गावे, वो प्रेम पदर था पावे। जो राधा রাধা গায়ে जो प्रेम पदार्थ पावे। কি বললেন? যে রাধা রাধা গাবে, অর্থাৎ যে রাধা নাম করবে সে অনায়াসে প্রেম লাভ করবে। কৃষ্ণের প্রেম পেতে গেলে আলাদা করে আর কৃষ্ণ নাম জপ করতে হবে না। আশ্রয় তত্ত্ব রাধারানী জপ করলেই অনায়াসে গোবিন্দ পাওয়া যায়। অর্থাৎ একটার সঙ্গে একটা ফ্রি। যেমন বাজারে কলগেট কিনলে কলগেটের সঙ্গে কি থাকে? ব্রাশ। কি চান? বাজারে গিয়ে বলবেন আমাকে একটা কলগেট দিন তো দাদা, কলগেট দেবে। বাড়িতে এসে খুলবেন, দেখবেন কলগেট তো পেয়েছেন, তার সাথে একটা
ব্রাশ পেয়েছেন, সেটা তো চাননি, না চাইতেই পাওয়া যাবে। নিতাই গৌর হরি বল। ঠিক তেমন রাধাকে ঠিকঠাক যদি ভজন করা যায়, রাধার কৃপায় অনায়াসে গোবিন্দকে পাওয়া যায়। রাধার সঙ্গে কৃষ্ণ ফ্রি। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। ओ जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे। वो को है जाए, अच्छा वो को है जाए बेड़ा पार। हो जो पीर राधे राधे बक हो जाए, बक हो जाए मेरा पार। जो पीर राधे राधे वृंदावन धाम अपार। हो जो पीर राधे राधे हो जे जो राधे राधे जो पीर राधे राधे। जय राधेश्याम राधेश्याम। বৃন্দাবনে গোবিন্দ আহা নিত্যানন্দ প্রভু এসে পৌঁছালেন।